বিজেপি কর্মীর ছেলেকে বেধড়ক মারধর, আর সেই মারধরের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের স্ত্রী তথা তৃণমূল কাউন্সিলর এবং তার অনুগামীদের বিরুদ্ধে। আর এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। গোটাটাই বিজেপির চক্রান্ত বলে অভিযোগও উঠেছে। বিজেপি কর্মীর ছেলেকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের স্ত্রী তথা ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি চৌধুরী এবং তার অনুগামীদের বিরুদ্ধে। কাকলি চৌধুরী ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর স্ত্রী। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজবাজার পুরসভার ১০ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। আর এই ওয়ার্ডেরই কালীতলা এলাকায় সেখানকার বাসিন্দা বিজেপি কর্মী কাজল গোস্বামী। তার এবং তার পরিবারের অভিযোগ, কাজল গোস্বামীর ছেলে সম্বিত গোস্বামী রাত্রিবেলায় ৮ নম্বর ওয়ার্ডের বাঁধরোড এলাকায় বসেছিলেন। সম্বিতের অভিযোগ যে সেই সময় কাকলি চৌধুরীর অনুগামী কিছু ছেলে তাকে সেখান থেকে ধরে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই হাজির হন কাউন্সিলর কাকলি চৌধুরী। প্রথমে সে তাকে মারধর করে, তারপর তার অনুগামীরাও মারধর করে। তার বাবা বিজেপি বলে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ সম্বিত গোস্বামীর। কি বলছেন সম্বিত গোস্বামী, শুনবো। 8:30 নাগাদ আমি 8:30 নাগাদ আমি মিশন ঘাটে বসেছিলাম। ওখান থেকে আমাকে 2-3 জন ছেলে আসেন এবং টেনে হিঁচড়ে নিয়ে যান ওখান থেকে মারতে মারতে। আমাকে বলে চ মিশনের ঘাটে। আমি পার্টি অফিসে। আমি বললাম কেন, কী হয়েছে? বলে আমাকে কিছু বলেন না, বলে নিয়ে গিয়ে ওখানে বসান। গিয়ে বলে দাঁড়া, কাউন্সিলর আসছে, তোর সাথে কথা বলবে। আমি বললাম কেন দাদা, কী হয়েছে? আমার কোনো দোষ নেই, আমাকে নিয়ে কেন এসেছো? ও বলছে তোর বাবার নাম কি? আমাকে বারবার জিজ্ঞেস করতে থাকেন। তো আমি তারপরে লাস্ট পর্যন্ত বলতে চাইছিলাম না যে কেন বাবার নাম কেন জিজ্ঞেস করছে। আমি বারবার 2-3 বার থেকে জিজ্ঞেস করলাম, কিন্তু ওরা কিছু বললো না। তারপরে আমি বললাম যে কাজল গোস্বামী। পরে তারপরে 10 মিনিটের মধ্যে আমি দেখি ওখানে কাকলি চৌধুরী উপস্থিত হয়ে আমাকে জিজ্ঞেস করে বাবার নাম কি? আমি বললাম কাজল গোস্বামী। ওরা ওটা শুনে আমাকে থাপ্পড় মারে প্রথমে। তারপরে বলে তোর বাবা প্রতিবাদ করবে, তোর বাবা বড় নেতা হয়েছে, তোর বাবা আমাদের শহরে থেকে আমাদের বিরুদ্ধে কথা বলবে। ওরা আমাকে আরও বাবাকে নিয়ে অজস্র গালিগালাজ দেয়, আর আমাকেও কন্টিনিউয়াস 2-3টা থাপ্পড় মারেন। মেরে তারপরে বলে বাকি ওখানে যারা ছেলেপেলে ছিল ওরা বলে যেটা ওদেরকে বলে যেটা যে আমার শহর, আমাকে বলে এটা যে আমার শহর, এখানে আমি যা ইচ্ছা করতে পারি। ওটাই বলে তোর বাবা এখানে বড় প্রতিবাদ করবে কি জিনিসপত্র নিয়ে লড়াই করবে। এরপরে আমাকে মারে এবং ওদেরকে বলে আমাকে মারতে। বিজেপির সংগঠন বাড়ছে, সেই কারণে হামলা করা হয়েছে দাবি কাজল গোস্বামী এবং তার স্ত্রী চন্দানী গোস্বামী। কাজল গোস্বামী বলেন এর আগে কৃষ্ণেন্দুবাবু তাদের উপরে হামলা চালিয়েছিল। এবার তারা যেভাবে আমার ছেলের উপরে হামলা চালালো, এটা নক্কারজনক ঘটনা, ওরা আতঙ্কিত, আর এই কারণেই এই ঘটনা ঘটাচ্ছে। কি বলেছেন চন্দ্রানী গোস্বামী, শুনবো। বুথ প্রেসিডেন্ট হয়েছে আমি। আসলে আমার মনে হয় যে ওই এখানে সে বুথ প্রেসিডেন্ট হওয়ার পরে এখানে বেশ কিছু ছেলেপেলে আসছে যারা বিজেপির হয়ে কাজ করতে চাইছে। সেই জন্যই আর আমাকে আর আমার স্বামীকে কোনো কিছু করতে পারছে না, সেই ভেবে আমার ছেলেকে আক্রমণ করছে। কিন্তু এটা কেমন কথা যে একটা ছোট বাচ্চা তার উপরে এরকম যে করে, ভাবতেই পারি না এটা। আমরা কতটা আতঙ্কিত আপনি? খুবই। পাল্টা কাকলি চৌধুরী ফোনে তার প্রতিক্রিয়ায় বলেন আমার ওয়ার্ডে একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, স্বাস্থ্যকেন্দ্রের পেছনে কিছু ছেলে নেশার আসর বসাচ্ছে, আমাদের ওয়ার্ডের ছেলেরা শুধু এর প্রতিবাদ করেছিল, আর সেই সময় এই ছেলেটি এইসব কথা বলতে শুরু করে। আমি কারোর গায়ে হাত তুলি না, এটা রাজনৈতিক চক্রান্ত। কি বলেছেন তৃণমূল কাউন্সিলর কাকলি চৌধুরী, শুনবো। গতকাল আমার ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছে। যদিও আমরা কালী পুজোর জন্য বেশ কিছুদিন ওয়ার্ড অফিস বন্ধ রেখেছিলাম, আমি ওয়ার্ডে যাইনি। এবার ঘটনা হলো বেশ কিছুদিন ধরেই একটা ছেলেদের গ্রুপ, যারা খুব বেশি বয়স না, 18, 19, 20, 21, 22, 17 আছে, এরকম ধরনের একটা গ্রুপ, যাদের মধ্যে মেয়েরাও থাকে। এরা দীর্ঘদিন আমার ওয়ার্ড অফিসের পেছন দিকে, মানে আমাদের যে স্বাস্থ্য ভবন তার পেছন দিকে একটা জায়গা আছে, সেখানে গিয়ে তারা নানান রকম নেশা জাতীয় জিনিস করে, যেটার জন্য সেই ফ্ল্যাটে থাকাকালীন একজন জাজ আছেন, মহিলা জাজ, উনিও আমাদের কাছে কমপ্লেন করেন যে এরকম ছেলেরা ওই পাশে দাঁড়িয়ে নেশা করছে।
আমরা মৌখিক অনেকদিন বারণ করি, তোমরা বাচ্চা ছেলে, তোমরা এসব করো না। বাট আমি কোনোদিনও বলিনি, আমার ওয়ার্ডের ছেলেপেলেরা বলেছে, বাট তারা কথা শোনেনি। কালকে তারা কি করেছে, তারা স্বাস্থ্য ভবনের গেটের কাছে, একদম গেটের কাছে এসে, যেহেতু স্বাস্থ্য ভবন বন্ধ, প্লাস আমিও রাত্রে নেই, সমস্তভাবে বন্ধ, গেটের কাছে দাঁড়িয়ে থেকে তারা নিজেরা সিগারেট খাচ্ছে, নেশা জাতীয় যে সিগারেটটা, আমরা ডক্টর নই, চেক আপ করিনি, বাট সিগারেট নর্মাল সিগারেট নয়, কারণ ওই সিগারেটটা খাওয়ার পর তারা একটু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিসও করে এবং নিজেরা খাচ্ছে। এদের মধ্যে মেন পান্ডা হচ্ছে ছেলেটির নাম আমি ঠিক জানি না, তার কিন্তু তার বাবার নাম কাজল গোস্বামী, তার ছেলে, সেই মেনলি এগুলো করাচ্ছে। বাকি ছেলেগুলো ওর থেকে বয়সে ছোট, আমাদের চোখে দেখে যা মনে হয়েছে। এবং যখন আমাদের স্বাস্থ্য ভবনের নাইট গার্ড, যিনি পৌরসভার কর্মী, গভর্নমেন্টের একজন কর্মী, সে যখন তাদেরকে বারণ করে যে তোমরা এখানে এসব করবা না, এটা গভর্নমেন্টের একটা জায়গা, এটা একটা স্বাস্থ্য ভবন, তার সামনে দাঁড়িয়ে যদি এগুলো নেশা করো, এটা নিয়ে আমার চাকরি চলে যাবে, তারা তখন তার সাথে তাকে অকথ্য কুকথ্য ভাবে গালাগালিজ করে, অনেক কিছু বলে। তারপরও ছেলেটা যখন যায় আমাদের মাতৃসদনে নাইট গার্ড, যে তোমরা এইটুকুটুকু ছেলে, আমি তোমাদের থেকে বয়সে এত বড়, তোমাদের সাহস কি করে হয় এইভাবে আমাকে গালাগালি করো, তখন ওরা 5 মিনিটের জন্য সেখান থেকে সরে যায়। বাট কিছুক্ষণের মধ্যে প্রায় 20 থেকে 22টা ছেলে, সবই তাদের এজের, নিয়ে এসে মাতৃসদনে ঢুকে আমাদের পৌরসভার মাতৃসদনের প্রতিটা দরজায় লাথি মারে, চেয়ার টেবিল উল্টে ভেঙে ফেলে, কিছু চেয়ার ভেঙে ফেলে, এবং এবং ওই নাইট গার্ডকে মারার জন্য তাড়া করে। নাইট গার্ড পেছনের রাস্তা দিয়ে কোনোভাবে বেরিয়ে যায়। আমরা চেয়েছিলাম, এলাকার লোক চেয়েছিল যে তাদের গার্জেনের হাতে তাদেরকে দিয়ে, তারা যে বাজে কাজগুলো মা বাবাকে না জানিয়ে করছে সেই জিনিসটা জানাতে। কিন্তু দুঃখের বিষয়, এই ধরনের বাবা যদি প্রতিটা ঘরে থাকে, কোনো ছেলেই কোনোদিনও মানুষ হবে না। ছেলেকে শাসন করার জায়গায় ছেলেকে দিয়ে একটা গল্প গড়িয়ে সেই গল্পটা উনি সর্বত্র বলছেন। তবে আমি জানি সত্য কোনোদিনও কেউ আটকাতে পারে না। আমি প্রশাসনকে বলবো সঠিক বিচার করুক এবং ইনকোয়ারি করুক। অন্যদিকে রাজ্য তৃণমূলের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি বলেছেন, শুনবো। আপনার স্ত্রী তার ছেলেকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে পার্টি অফিসের মধ্যে, মানে ওয়ার্ড অফিসের মধ্যে, কিভাবে দেখছি? প্রথম কথা, ওখানে কোনো ওয়ার্ড অফিস নেই। সেকেন্ড হচ্ছে পার্টি অফিসও নেই। কোথায় মারপিট হয়েছে তার জন্য ওয়ার্ড অফিস বা পার্টি অফিস বলে কোনো নেই। এই ধরনের ঘটনা আমার নলেজে আছে। শুনলাম পুলিশে একটা কমপ্লেন হচ্ছে, পুলিশ এনকোয়ারি করুন, দেখবেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।